আমরা কোন মাযহাবের লোক? অনেকে বলবে শুধু আপনারা তো শাফি মাযহাবের কথা বলছেন। আমরা কোন মাযহাবের লোক? হানফি মাযহাবের লোক। আমাদের হানফি মাযহাবের একজন চিফ জাস্টিস হযরতে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি শারহে মিশকাত, উনি একটা কিতাব লিখছেন মিলাদুন নবীর উপর। লেখেন নাই? একটা কিতাব লিখছেন মাওরাদুর রবি ফি আমলে মাউলিদিন নবী, এই নামে একটা কিতাব লিখছেন। সেইখানে মিলাদুন নবীর বৈধতার উপর 20টা দলিল কায়েম করেছেন। সুবহানাল্লাহ। কয়টা দলিল? 20টা দলিল। আলহামদুলিল্লাহ বলেন না? আপনি হানফি বলুন, শাফি বলুন, মালিকি বলুন, হাম্বলি বলুন, চার মাযহাব বরহক আকিদার মধ্যে এক, আকীদার মধ্যে অভিন্ন, ফরওয়াতের মধ্যে ভিন্নতা আছে, কিন্তু আকিদার মধ্যে কি অভিন্ন। সারা পৃথিবীর আপনি মালিকি মাযহাবে যান, হানফি মাযহাবে যান, শাফি মাযহাবে যান, মালিকি হাম্বলি মাযহাবে যান, যে মাযহাবে যান না কেন, সারা পৃথিবীর মানুষ আকীদার মধ্যে এক। আলহামদুলিল্লাহ বলেন? আলহামদুলিল্লাহ বলবেন না? সবাই মিলাদুন নবীর পক্ষে কি না? আর যে মিলাদুন নবীর কি পক্ষে? আমি এগুলো বলতে গেলে আসলে সময় লাগবে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এই যে বাদশার কথা বললাম, বাদশাহ আবু সাঈদ মুজাফফরউদ্দিন, আমাদের কিছু ওই হুজুররা আর কি আর কিছু তালাশ করে না ফেরে বলে উনি বড় স্বৈরা শাসক ছিল, উনি বড় দুষ্ট ছিল, সে বাদশা বড় দুষ্ট ছিল, স্বৈরা শাসক ছিল, তার জুলুম অত্যাচার বেশি ছিল। এগুলো থেকে মানুষের মন মানসিকতা ফিরানোর জন্য সে মিলাদুন নবী পড়ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, এই কথাগুলো কি শুদ্ধ? এই কথাগুলো যে মারাত্মক অশুদ্ধ সেটা তো আল বিদায়া ওয়ান নিহায়া, এটা তো আমাদের কিতাব না। ইবনে কাসির ওরা বেশি মানে না। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে বলছেন স্পষ্ট, এ বাদশা বড় আবেদ ছিল, বড় আলেম ছিল, আল্লামা ছিল, জাহেদ ছিল, ন্যায়পরায়ণ ছিল। সে বাদশাহ আবু সাঈদ মুজাফফরউদ্দিনের অনেক প্রশংসা করেছেন আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে। 33 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন বাদশাহ আবু সাঈদ মুজাফফরউদ্দিন। এই 33 বছর পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে ঈদে মিলাদুন নবীর মাহফিলের বরকতে তার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো কালে কোনো সময় কোনো দুর্ভিক্ষ দেখা দেয়নি। সুবহানাল্লাহ বলবেন না? ওখানে আরো আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ যেগুলো নকল করছেন, ওই মিলাদুন নবীর সময় আমার নবীর মনোযোগ আছে আপনাদের? আমি এই কথা বলে শেষ করে দিচ্ছি, আমি শুধু আপনাদেরকে বসাই দেব। হ্যাঁ, আজানিবে অনর আজানিবে তো বহুত ফরে আইব না, ভিতরে আইব না। আর আজানিবে বহুত ফরে আইব আর গো আগে আগে আইব। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা বন জঙ্গলা বাক হরিণে চিনিল দয়াল নবীকে। হরি মান ভয়ে চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা মাওলানা। ওই সময় এটা 603 হিজরির ঘটনা না, বর্তমান কয় হিজরি?
1445। 1445 থেকে যদি 603 বাদ দেওয়া হয় আর কত? 800। তখন তোরা এসে 800। এখন থেকে 842 বছর আগের কথা বলতেছি। দিয়াবনের জন্ম কখন? আপনার হিসাব টিসাব করে দেখবেন আর কি। দোয়া করবো আল্লাহ হেদায়েত নসিব করো। কাউকে তিরস্কার করে এটা আমাদের অভ্যাস নেই। আমি বলে দিচ্ছি 800 কত? এখন থেকে 842 বছর আগের ঘটনা না। আমার নবীর একজন সাহাবা হযরত সাইয়েদনা দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা, যার আকৃতি নিয়ে জিবরিল আলাইহিস সালাম নবীর দরবারে আসতেন। হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর হযরত মুহাদ্দিস আবুল খাত্তাব ইবনে দাহিয়া, উনি বাগদাদ এসেছিলেন। কোথায় এসেছিলেন? বাগদাদ আসার কারণ কি? এগুলো ইতিহাস জানতে হবে, কিতাব সম্পর্কে আইডিয়া থাকতে হবে। আমার নবীর ইন্তিকালের পরে, আমার নবীর সময়ে বিশ্বের মুসলমানের রাজধানী মদিনাতুল মুনাফফারা, আমার নবীর ইন্তিকালের পরে খলিফাতুল রাসূল হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিকের আমলও ছিল। সিদ্দিকা ইন্তিকালের পরে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমলে ছিল। খলিফাতুল মুসলিমিন ফারুক আজমের শাহাদাতের পরে হযরত উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের পরে মুসলিম বিশ্বের খলিফা মাওলা আলী শের খুদা, মাওলা আলী শের খুদা খেলাফতের যুগে মুসলিম বিশ্বের রাজধানী মদিনাতুল মুনাফফারা থেকে ট্রান্সফার করে নিয়ে গিয়েছিলেন বাগদাদে। রাখেন, কোথায় নিয়ে গিয়েছিল? এই যুগে প্রায় ১৫০০-এর মতো নবীর বড় বড় সাহাবা একরাম, তন্মধ্যে হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগদাদে গিয়েছিলেন। এ সুবাদে আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির প্রায় রিওয়ায়াত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। তখন থেকে বাগদাদ হয়ে উঠল শরীয়ত, তরিকত, হাকিকত, মারফতের প্রাণ কেন্দ্র। কারণ আমার রাসূল বলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, এ শহরের দরওয়াজা আলী। আমার নবী বলছেন, আনা দারুল হিকমতে ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী হিকমতের ঘর, বিজ্ঞানের ঘর, এই ঘরের দরওয়াজা আলী। সেই মাওলা আলী গেলেন কোথায়? বাগদাদে। তখন বাগদাদ হয়ে উঠল শরীয়ত, তরিকত, হাকিকত, মারফতের প্রাণ কেন্দ্র। এই কারণে সারা পৃথিবীর যেমন অলিকুল সম্রাট মাহবুবে সুবহানি, আশিকদানি, পীর লাসানি, পীর মীর মুহিউদ্দিন, হযরত আব্দুল কাদের জিলানি, ইনি দুনিয়াতে এসে আল্লাহর ওলি হন নাই, মায়ের গর্ভ থেকে এসে আসার সময় তিনি জগৎ বাসাও ওলি। এরপরেও বুজুর্গানে দ্বীনের সাক্ষাৎ এবং শরীয়ত তরিকতের ইলম অর্জনের জন্য উনি গিয়েছিলেন গিলান। গিলান হলো ফারসের একটা অঞ্চল। গিলান থেকে গিয়েছিল বাগদাদে। খাজা গরিব নওয়াজের জন্মস্থান সঞ্জর, এটা ইরানের আরেক প্রদেশ। উনি গিয়েছিলেন বাগদাদে। সবার মুখ কোন দিকে? কথা বলছেন এখন কোন দিকে? কেন? কারণ বাগদাদ হলো শরীয়ত, তরিকত, হাকিকত, মারফতের প্রাণ কেন্দ্র। চিৎকার দিয়ে বলুন না। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল, গৌসে পাক যে মাযহাবের লোক, ইমাম আহমদ ইবনে হাম্বলের মাজার বাগদাদের কবরস্থান মকবরায়ে সুনিস। ইবনে খাল্লাকান লিখতেছেন মকবরায়ে সুনিস
এমন একটা কবরস্থান যে কবরস্থানে 5000-এর ঊর্ধ্বে আল্লাহর ওলি দাফন হয়েছে। হাম্মাদ আব্বাসের মাজার ওই কবরস্থানে। মাদ্রাসার ছাত্ররা ওলামা ইকরামদেরকে বলবো ভালো করে স্টাডি করবেন। বাগদাদ কেন এত গুরুত্বপূর্ণ হয়ে গেল? কারণ খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়েদনা মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের যুগে উনি মুসলিম বিশ্বের রাজধানী কোথায় ট্রান্সফার করেছিলেন? বাগদাদে। এই সুবাদে প্রায় ১৫,০০০-এর মতো সাহাবা বাগদাদ গিয়েছিলেন। বাগদাদ হয়ে উঠল শরীয়ত, তরিকত, হাকিকত, মারফতের কি প্রাণ কেন্দ্র। হায় হায়, এই বাগদাদের লাইব্রেরির দিকে সবার দৃষ্টি। আজকে বৈজ্ঞানিক আরে বৈজ্ঞানিকদের বিজ্ঞান, মুসলমানরা যে বিজ্ঞান লেখছে সবগুলো বাগদাদের লাইব্রেরির মধ্যে সংরক্ষিত ছিল। এই যুগে যুগে ইহুদি নাসরারা বাগদাদ দখল করে লাইব্রেরিগুলো চুরি করে আমাদের মুসলমানের আধুনিক প্রযুক্তিগুলো চুরি করে নিয়ে আজকে ওরা বড় বড় বৈজ্ঞানিক সাজতেছে। কিতাব কিন্তু আমাদের। তো ডক্টর ইকবাল বলছেন, হিকমত হুই হামারি উল্লু বনে রহে হাম, জিয়াফত হুই হামারি ভুখ সে মর রহে। সে বাগদাদের জমিনে একটা প্রদেশ ইরবিল বা আরবল বাদশা আবু সাইদ মুজাফফরউদ্দিন মিলাদুন নবীর মাহফিল করছেন। ওই আমার নবী সাহাবা হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর একজন প্রখ্যাত মুহাদ্দিস আবুল খাত্তাব দাহিয়া, উনি যখন মানুষ দলে দলে যাকে কোথায় যাচ্ছেন, আসরের নামাজের পর থেকে শুরু, মানুষ নতুন জামা পরতেন। ওই ঈদের দিন যেমন কি ঈদের দিন যেমন নতুন জামা পরতেন, তারপর মাথায় পাগড়ি পরতেন, আতর লাগাতেন, নবীর দরুদ পড়ে পড়ে হাজার হাজার মানুষ ঈদ মিলাদুন নবীর মাহফিলে যেতেন। কি বিরক্ত হচ্ছেন বুঝুন? তো যখন যাচ্ছিলেন ওই হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশধরের একজন মুহাদ্দিস আবুল খাত্তাব দাহিয়া, উনি বাগদাদ এসেছেন। তো বলে, ভাই সালাম দিলেন, আপনারা কই যাচ্ছেন? বলে, আমরা কই যাচ্ছি মানে আপনার বাড়ি কোথায়? জানেন আমাদের বাদশা আবু সাইদ মুজাফফরউদ্দিন রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবীর মাহফিল করছেন, আমরা মিলাদুন নবীর মাহফিলে যাচ্ছি। ইনি বলেন, আমিও যাব। তাদের সঙ্গে হযরতে আবুল খাত্তাব ইবনে দাহিয়া রাহমাতুল্লাহি আলাইহি এদের সঙ্গে মাহফিলে গেলেন। বাদশাহ আবু সাইদ মুজাফফরউদ্দিন সভাপতি। স্টেজের উপর জমানার বড় বড় মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, জমানার বড় বড় মুহাদ্দিস, মুফতি, মুফাসসির তৎকালীন যুগের। এগুলো আমি 603 হিজরি, 4 হিজরি, 5 হিজরির কথা বলতেছি। এখন থেকে 842-43 বা 41 বছর আগের কথা, 42-43 বছরের কথা বলছি। তো উনি মাহফিলে গেলেন। কেরাত কে পড়লো, নাথ রাসূল কে পড়তেছে, নাথের বিষয় কেমন, তারপর দেখি ওয়াজ কে করে। একজন ওয়াজ করছেন কোরআনে পাকের আয়াত দিয়ে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার উপর। ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস। কেউ তাকরীর করছেন, ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আরেকজন দলিল দিচ্ছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কেউ দলিল দিচ্ছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিভিন্ন আয়াত বর্ণনা করছেন। আয়াতের পাশাপাশি সনদান মতনান বিশুদ্ধ হাদিসগুলো বর্ণনা করছেন। নবী পেয়ে আনন্দ প্রকাশের কথা বলছেন। বসে গয়ে জিনকে আগে সবই মশালে আর সম্মাও লেকর আয়া হামারা নবী সবসে
লা আবু সঈদ কি আদব তো সঈদ মিয়া خلق سے اولیاء اولیاء سے رسول اور رسولوں سے اعلی ہمارا نبی سب سے ملک کونین میں انبیاء ताजदारों का आका ভালো লাগতেছে কার কার ভালো লাগতেছে হাত উঠাই বলো সবার ভালো লাগতেছে আল্লাহু আকবার এই নবীর উম্মত হতে পারার চেয়ে বড় আনন্দ ইমানদারের জীবনে আর নাই তবে এই মাসলাটা প্র্যাকটিক্যাল বুঝবেন কিয়ামতের মাঠে যখন আপনার পাশে কেউ নাই আমার পাশে কেউ নেই সবার মুখে একটি স্লোগান রব্বি সবার মুখে স্লোগান ইয়া নাফসি কেউ কারো দিকে নাই রাজা বলো মহারাজা বলো কেউ কারো দিকে নাই সবার মুখে একটি স্লোগান ইয়া নাফসি এই কঠোর কঠিন বিপদের সময় ওই আল্লামা শরফুদ্দীন বুসরি বলছেন ইয়া আকরামাল খালকি মালি মান আলু যুবিহি সিওয়াকা ইনদা হুলুলিল হাদিসিল আমামি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা অর্থ বুঝছেন অর্থ তো বুঝেন নাই তুমি চারা প্রিয় নবী আল্লামা শরফুদ্দীন বুসরি রহমাতুল্লাহ বলছেন তুমি চারা প্রিয় নবী কে আছে মোর এই সংসারে কঠোর কঠিন বিপদ কালে কঠোর কঠিন বিপদ কালে আশ্রয় নেব যার দ্বারে তুমি চারা প্রিয় নবী নবী গো কঠোর দিন মানে কঠোর কঠিন কিয়ামতের কঠিন দিনে আমি গুনাহগার ফাঁসি আশ্রয় নেব আপনি রসুল ছাড়া তো আর কেউ নাই একটি জবান থেকে শব্দ আসবে রব্বি হাবিলি উম্মতি রব্বি হাবিলি উম্মতি আল্লাহু আকবার সেদিনে বুঝবেন এই নবীর উম্মত হতে পারা কত বড় আনন্দের বিষয় নবী ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে দেখে একজন মানুষ হাত উঠান তো হুজুর আমি নবী ছাড়া চলে যাব নবীর সুয়ারিশ ছাড়া ব্যস্ত যেতে পারবেন আমার আলা হযরত বলছেন যে যার জীবনে আমি অনেক আমরা ছোট মানুষ যা কিছু দেখলাম যার জীবনে কোনোদিন নবীর সুন্নত বিরোধী কোনো কাজ নিজেও করেন নাই আরজন করলেও সমর্থন করেন নাই তো উনি বলছেন যে সে উনি তো সুন্দর সুন্দর চমক তুঝসে পাতে হ্যাঁ সব পালে चमक तुझसे पाते हैं सब पाले मेरा दिल भी चमका दे चमका एटार आमी एटार जेटा बुझा मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो मैं मुजरिम हूँ मुझे साथ ले लो कि रास्ते में है जा बजाता निवा या रसूल अल्लाह या हबीब अल्लाह কিয়ামতের কঠিন দিন আপনি নবী যাওয়ার সময়
আমি আহমদ রেজাকে একটু সঙ্গে করে নিয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবার সময় আমাকে একটু সঙ্গে নিয়ে যাবেন। কেন, তুমি একলা যেতে পারবে না? নবী গো, আমি তো মুজরিম, আমি বড় আসামি, আমি বড় অপরাধী। রাস্তার মুড়ে মুড়ে থানাওয়ালে, পুলিশ, বিডিআর, আর্মি রাস্তার মুড়ে মুড়ে হ্যান্ডকাপ নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে পাওয়া মাত্রই হ্যান্ডকাপ লাগিয়ে আমাকে জেলখানায় নিয়ে যাবে। নবী গো, আপনি যাওয়ার সময় আমাকে একটু সঙ্গে নিয়ে যাবেন। আপনার সঙ্গে যেতে ফেললে কোনো পুলিশ আমাকে ধরতে পারবে না, আমাকে ফেরত দিতে বাধ্য হবে। আমি বুঝাতে চাচ্ছি, এই নবীর উম্মত হতে পারার বিষয়টা আপনি প্র্যাকটিক্যাল বুঝবেন কখন? তো কিয়ামতের মাঠে বুঝলে হবে না, দুনিয়ায় থাকতে বুঝতে হবে। আল্লাহ পাক এই নবী পাওয়ার আনন্দ প্রকাশ করার লোককে, আনন্দ মানে এখানে কেউ নাচানাচি করতেছে না, কেউ লাফালাফি করতেছে না, কোরআন সুন্নাহর আলোচনা, আল্লাহর নিয়ামতের আলোচনা হচ্ছে, আনন্দ প্রকাশ করা হচ্ছে। ঠিক কিনা ভাইরা আমার? আজান হচ্ছে। আবুল খাত্তাব ইবনে দাহিয়া ইনি মিলাদুন নবীর মাহফিল দেখতেছেন। এগুলো সব গোটা মাহফিল দেখে কে কোন ধরনের বর্ণনা দিচ্ছেন এগুলো দেখে কেউ যেন না জানে, কাগজ নিলেন, কলম নিলেন, কাগজ কলম নিয়ে এক পাশে বসে কিতাব লেখা শুরু করলেন। কিতাব লেখা শুরু করলেন। লিখতে 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 কোরআন সুন্নাহর আলোকে মিলাদুন নবীর বৈধতার উপর কিতাব লিখলেন। কিতাবুত তামবীর ফি মাওলিদে বশীরিন নযীর। আত-তামবীর ফি মাওলিদে বশীরিন নযীর, এটা 603 হিজরির কিতাব। কিতাবটা লিখে মিলাদুন নবীর মাহফিল চলছে। মুহাদ্দিস আবুল খাত্তাব ইবনে দাহিয়া বাদশার সামনে পেশ করলেন। বাদশাহ কিতাবটা দেখে পড়তে পড়তে ওয়াহ ওয়াহ মারহাবা, ওয়াহ ওয়াহ মারহাবা। সমস্ত মুহাদ্দিসিন ইকরাম কিতাবটা দেখে খুশি হয়ে বাদশাহ আবু সাইদ মুজাফফরউদ্দিন উপস্থিত ক্ষেত্রে পকেট থেকে তৎকালীন যুগের 1000 দিরহাম পুরস্কার দিলেন। সুবহানাল্লাহ। আমি উলামা ইকরামের খেদমতে 2 হাত করজোড়ে করে অনুরোধ জানাবো, এখানে কি শরীয়ত বিরোধী কাজ হয়? এটাকে বেদাত বেদাত ফতোয়া দিয়ে মানুষকে ভালো কাজ থেকে আপনারা সরাই রাখছেন, এগুলোর জবাব কিভাবে দেবেন আল্লাহর দরবারে? আপনার ভালো লাগলে করেন, না রাখলে আপনি সরে থাকেন। আপনি না করলে কি হবে? আপনাদের যিনি পীর মুর্শেদ হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, উনি লিখতেছেন মৌলবীরা মিলাদুন নবী নিয়ে অনেক ঝগড়া করে, তা সত্ত্বেও আমি ওই সমস্ত আলেমদের পক্ষে গিয়েছি যারা মিলাদুন নবীকে বৈধ বলে, জায়েজ বলে। এবং মিলাদুন নবীর মাহফিলে আমি কিয়ামও করি, ওর কিয়ামে বহুত লজ্জত পাতা হুঁ। দাঁড়িয়ে নবীকে সালাম দিলে আমি বেশি স্বাদ পাই, মজা পাই। আমি যারা এগুলো অন্য কথা বলেন আপনাদের খেদমত, আপনারাও আসেন, শুনেন, ভুল হলে ধরে দিবেন, শুদ্ধ হলে শুনবেন, আমল করবেন, নবীজিকে অন্তর খুলে সালাতু সালাম দেন। শিরিক টিরিক বলবেন কেন? তুমি শিরিক বুঝো? এত তাড়াতাড়ি শিরিক শিরিক ফতোয়া দিয়েন না। আমার নবীর উম্মত কোনোদিন শিরিক গুনাহ করবে না। আমার রাসূল বলছেন আমার পরে আমার উম্মতে শিরিক গুনাহ করবে, সেই ভয় আমার নাই। কি মানে? আমার কোনো উম্মত শিরিক গুনাহ করবে না, এটা নবীর উম্মতের বৈশিষ্ট্যতা। এই নবীর উম্মত কোনোদিন শিরিক গুনাহ করবে না। নবীর তাজিম কি শিরিক হয়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করো। আসলে আজান হচ্ছে তো দেরি হয়ে গেল। এই আজান তো আইনি দিবে ইয়ার আনতাকান দেরি একটু এবে ফোনে। আমার আলোচনায় কষ্ট পেয়ে থাকলে মাফ করবেন, বেশিক্ষণ থাকতে পারছি না, নিজের কাছেও খারাপ লাগতেছে। ইচ্ছা হয় শেষ পর্যন্ত থাকি। আমি একটু প্রোগ্রাম, 2টা আরো প্রোগ্রাম আছে, প্রোগ্রামে যাব। এই জন্য আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। মাওলা
আল্লাহ এই মিলাদুন্নবীর ছিল আমাদের গুনাহ মাফ করে দাও। আমাদের মতো ফাফি অপরাধী কেউ নেই। আল্লাহ মিলাদুন্নবীর ছিল আমাদের গুনাহ মাফ করে দাও। আমরা তোমার দরবারে তওবা করছি, আমাদের তওবা কবুল করো। আমাদের মা বাবা ভাই বন্ধু যারা বেঁচে আছে, যারা কবরস্থানে, সবার গুনাহ মাফ করে দাও। যারা বেঁচে আছে হায়াত দারাজ করো। আমি নিজে অসুস্থ, আমার আম্মি জান অসুস্থ, আমার শাশুড়ি অসুস্থ, অনেক ভাই বোন অসুস্থ, সেবা দাও। করদার থাকলে মুক্ত করে দাও। আল্লাহ হুজুরের আওলাদ ফরজন্দের হায়াতের মধ্যে বরকত দাও। এদের মাধ্যমে হুজুর কেবলার পরে আল ওয়ালাদু সিররুন লিআবিহি এই মুস্তাক আল্লাহ দরবার দিয়ে যেন কিয়ামত পর্যন্ত এটা ইলমে দ্বীন, শরীয়তের ইলম, তরিকতের ইলম যেন আল্লাহ জারি থাকে। এ দরবারকে দিন দিন উজালা করে দাও। হুজুর আওলাদদের মধ্যে ইত্তেহাদ আল্লাহ দান করো। ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করো। আজকে মানুষ হাসতেছে, অনৈক্যের কারণে দেশের মানুষ, এলাকার মানুষ কি হাসতেছে, আমরা লজ্জিত। এক সময় আল্লামা হাশিমের কথা বুক ফুলিয়ে বলতাম, এখন লজ্জা, আল্লাহ একদম লজ্জা লাগে। এই দুঃখ রাখি কোথায়? আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো, হেদায়েত নসিব করো। ঐক্যবদ্ধ হয়ে এ দরবার আল্লাহ ধরে রাখতে পারে সে তৌফিক দান করো। হুজুরের অনেক মুহিব্বিন মুরিদান মুতাআল্লিকিন, আল্লাহ কার কি লাগবে তুমি জানো। আল্লাহ হুজুর কেবলা এখানে সাহিত্য আছেন, ওনার হুজুরের উসিলাই আমি জানো এখানে আছেন হুরে জান্নাত, যিনি আজীবন মাদ্রাসার ছাত্রদেরকে নিজে বাবরসি হয়ে হয়ে ছাত্রদেরকে, এদের উসিলা আমাদের দোয়া দরস্ত কবুল করুন। আমার ভাই আবুলের ফান, সে অসুস্থ, অথচ আমার অনেক ছোট বয়সে, অনেক ছোট, অসুস্থ। আল্লাহ বাবা আরো যারা যারা অসুস্থ সবাইকে তুমি সেবা দাও, সুস্থতা দান করো। সবাইকে পঞ্চগানা নামাজি বানিয়ে দাও, মা বোনদেরকে পর্দানশীন বানিয়ে দাও। সবাইকে হালাল হারাম সিনে চলার তৌফিক দান করো। জীবনে একটিবার হলো সোনার মদিনার মুসাফির মদিনা শরীফ না দেয়। ও আমার হুজুরের ছোট ছেলে জিয়াউদ্দিন ঘরে গিয়ে না, জিয়াউদ্দিনও সে অসুস্থ, অনেক দিন অসুস্থ। হ্যাঁ, ও তো আবু সঈদ হাতের শেখায়ত, এভাবে অনেক। প্রত্যেকের দোয়া দরস্ত কবুল মঞ্জুর করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। আসসালামু আলাইকুম। আয় তো দেরি করি।